ওরে কাজী হবেন আলেকসাই ওরে কাজী হবেন আলেকসাই ওরে বাজান বিচার হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি অমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রমন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি কাজী হবেন আলেকসাই বিচার করবেন পাই পাই কাজী হবেন কাজী হবেন আলেকসাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করিবে গ্রেফতারি তোমায় আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি তুমি রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি সুন্দর নারী বালাখানা ওরে বাজান মরলে কারো সঙ্গে যায় না সিন্দুক বোঝাই যত টাকা করি রে মন ব্যাপারী সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না সিন্দুক বোঝাই যতই টাকা করি এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে পারঘাটাতে লাগবে গড়াগড়ি সেই দিন পারঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি তুমি রোজ হাসরে কেমনে দিবা পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবে পারি ঘাটের মাঝি বড়ই পাজি ও সে অল্প কথায় হয় না গোরাজি আদায় করবে 16 আনা করি মন ব্যাপার ঘাটের মাঝি বড়ই পাজি ওরে বাজান অল্প ধনে হয় না রাজি আদায় করবেন 16 আনা করি রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে রতি মাসা কম হইলে রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইবে বেরি
পাগলা তোমার হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি থাকলে কিছু চিনা জানা। হ্যালো হ্যালো হ্যালো, বক্স বন্ধ হয়ে গেছে তো? না না, বক্স বন্ধ। হ্যালো, এই যে লাইন আসছে। থাকলে কেহ চিনা জানা তার তেমন পয়সা লাগে না, মুর্শিদ যাহার আছে গো কান্ডারি দয়াল নবীজি থাকলে কারো চিনা জানা তার তেমন পয়সা লাগে না, করছে যারা নবীর তাবেদারি পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়া পার হইতে হাসর মিজান পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান রাসূল হবে ওই নায়ের কান্ডারি আমার রাসূল হইবেন ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি তুমি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে বাউল শাহ যেতে হবে আপন দেশে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে যেতে হবে আপন দেশে ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি আমারও মরণের বেলা কাঁদিস না মমতা বালা আমারও মরণের বেলা আমারও মরণের বেলা কাঁদিস না মমতা বালা শেষ করিলাম রঙ্গিলা চাকরি আমি শেষ করেছি রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয়, ছোট্ট করে পালার কথা আমি রাখিব বিষয়। বাবা জায়গা তো অনেক আছে, যদি একটু স্পিকারের সামনে থেকে একটু সইরে দাঁড়ান খুব খুশি হমু। স্পিকারটা একটু বাড়ায় দেন আমার ভোকালটা। আমাকে বলা হয়েছে ছোট্ট একটা প্রশ্ন, আসলে প্রশ্ন ছোট হয় আবার বড় প্রশ্ন উত্তরটা ছোট, এমন আছে না? অনেক বড় প্রশ্ন উত্তরটা ছোট। আমার প্রথম প্রশ্ন, আমরা জানি কিয়ামতের অসংখ্য আলামত আছে। ছোট উঠে বাজান। কিয়ামত হয়েছিল একবার, কখন? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত নূহ নবী। ওনার আমলে একাধারে 40 দিন মুষলধারে বৃষ্টি হয়েছিল।
পুরো পৃথিবী তোলায় গেছে। সেই দিন এক ইমানি পরীক্ষা হয়েছিল। নূহ নবীর পক্ষে যারা ছিল, নূহ নবীর একটা কিস্তি ছিল, যারা পক্ষে ছিল তাকে নবী স্বীকার করেছিল, তারা ওই কিস্তিতে উঠছে, আর যারা উঠে নাই তারা সব মরে গেছে। এই কিস্তিতে নূহ নবীর ছেলেও উঠে নাই, তার নাম ছিল কেনান, নবীর ছেলে। আমরা তো মনে করি কথাটা এইভাবে বলা যদিও আমার সাজে না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না, হয় নবীর ছেলেও কখনো নবী হয় না যদি আল্লাহ নবুয়তি না দেন। আবার অনেক নবীদের ছেলেও তো নবী। হযরত ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী না, ইয়াকুব নবী না, আয়ুব নবী না, ইউনুস ছিলেন নবী, হযরত ইউসুফ ছিলেন নবী, ইউসুফের বাবাও নবী, ইউসুফের দাদাও নবী, ইউসুফ নিজেও নবী। কিন্তু নূহ নবীর ছেলে নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে। ছোট এখন একটা কিয়ামত হয়ে গেল। এখন প্রত্যেক দিন কোথাও না কোথাও কিয়ামত হইতেছে, কোনো না কোনো জায়গায় কিয়ামত হইতেছে। কিভাবে হইতেছে আপনারা জানেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর প্রথম ঝগড়া করেছিল আদম পুত্র হাবিল এবং কাবিল। ঝগড়ার শুরুটা, মানব সভ্যতার ঝগড়ার শুরুটা হয়েছিল হাবিল এবং কাবিল। ওই তখন থেকে এই পর্যন্ত ঝগড়া আছে না নাই? গ্রামে গ্রামে দলাদলি আছে না নাই? মারামারি আছে না নাই? সাধক কই বেশি না, এটা কইেন না, সারা দেশি হয়, খালি বানবেড়ের দোষ হয়। আপনারা আমারে দেখে এই কথাটা কইলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, দাওয়াত করে মেহমান আন্নাদি ভালোই আপ্যায়ন করেন। ঝগড়া খালি ওইখানেই হয়, দেশে আর ঝগড়া হয় না। না না না, আমি মানি না। খালি আমগো ব্রাহ্মণবাড়িয়ার এই দেখছেন। আপনারাও কম না। বিপদের সময় ব্রাহ্মণবাড়ির কাম লাগে, এটাও কিন্তু প্রমাণিত। মুখ চলে কম, হাত চলে বেশি আর কি। আচ্ছা, যেটা পয়েন্ট ছিল, এক সাধক তিনি গানে বলেছেন, দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, একটা কুকুর না কুকুর মারে, এই মানুষ করে খুন। এই কথা কেনা জানে, জাতের টান শুয়োরে টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। কেউ খুন কইরাও কোনো পাপ নাই, আর জীবনে কেউ খুন তো দূরের কথা, একটা কুকুরও মারে নাই, তার গলায় ফাঁসির দড়ি লাগছেনি, ইতিহাসে আসেনি এমন? বহু লোক দুষ করে নাই, ফাঁসিতে ঝুলছে। বহু লোক অন্যায় করে নাই, ফাঁসির দড়ি গলায় ঝুলেছে। বহু লোক অন্যায় করার পরেও বিন্দাস ঘুরে বেড়ায়, তার কোনো বিচার হয় নাই। বিচার ব্যবস্থায় দুর্নীতি হইলে যা হয়। আমার প্রশ্ন, এখন যে কিয়ামত হবে, এই আলোচনাটা আমি পরে করি। এই যে মানুষের হাতে খুন হয়, যে খুন হয়েছে তার জন্য এই সময়টা একটা কিয়ামতের চাইতেও বেশি বড়। একটা জবরদস্ত মানুষকে গলায় ছুরি চালায় দিছে। আমি একটা মুরগা কাটতে গেলে আমার হাত পাও কাঁপে, গরু জবাই করলে বাচ্চারা দেখলে ভয় পায়, আর এখন মানুষকে জবাই করে, তাদের মনের মধ্যে কোনো মায়া দয়া কাজ করে না। আপনি দয়া করে বলবেন, মানুষ যখন মৃত্যুর শব্দ পায়, মরণ ঘন্টা বাজে, মানুষের কানের মধ্যে তিনটা শব্দ আসে। এটা ওই একমাত্র যিনি মৃত্যু পথযাত্রী তিনি জানে, আর কেউ জানে না।
প্রশ্নটা কি? একটা মানুষ যখন মৃত্যু শয্যায় ঢলে পড়ে, তার কানের মধ্যে তিনটা শব্দ শুনে, একমাত্র ওই ব্যক্তি শুনে, আর কেউ শুনে। এই তিনটা শব্দ কি? এই তিনটা শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি? এই ছোট্ট একটা কথা। আর একটা কথা, এর চেয়ে ছোট তার প্রশ্ন হয় না। আপনি দয়া করে বলবেন, কিয়ামতের সময়, কিয়ামতের আগে, আজকে থেকে 1111 বছর আগে একটা ব্যক্তি জীবিত হয়েছে। কয়শো বছর আগে? সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে হায়াত বেশি পাইছে আদম নবী, 950 বছর। 950 বছর। আর কোন নবী এত হায়াত পায় নাই। আস্তে আস্তে আয়ু কমছে। আজকে থেকে 8-10 বছর আগেও গড় আয়ু ছিল 70 বছর, এখন গড় আয়ু 55-60 বছর। আস্তে আস্তে মানুষের আয়ু কি কমতেছে। 1100 বছর আগে এক লোক জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটা জীবিত থাকবে। এই লোকটাকে আজকে থেকে 1100 বছর আগে যিনি জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত তিনি জীবিত থাকবেন। কেমনে থাকবো? এখন ওই লোক জিন্দা, তিনি কোথায় আছে, নামটা কি? আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তারা জীবিত রাখবেন বা কেন? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রইল। ধন্যবাদ। রাজি হবেন আলেক্সা, রাজি হবেন আলেক্সাই, হিসাব নিবেন পাই পাই, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, ওরে রোজ হাসরে কেমনে দিবে পারি।